সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কম্পারেটিভ টু পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো অ্যাকচুয়ালি আমরা সুপারলেটিভ টু পজিটিভ করার সময় পজিটিভের যে রুলসটা দিছি, বেসিকলি আমরা সেই রুলসটা ইউজ করি আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করব, ঠিক আছে? তো সেখানে রুলসটা ছিল এরকম যে নো আদার অবলিক নো আদার নো আদার অবলিক very few প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। জাস্ট আমরা কম্পারেটিভের ক্ষেত্রে লিখব আদারের পরের অংশ, ঠিক আছে? সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় আমরা লিখব সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, আর কম্পারেটিভ থেকে পজিটিভ করার সময় আমরা লিখব আদারের পরের অংশ, আদারের পরের অংশ। তুমি জাস্ট অ্যাকচুয়ালি যে সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় যেই রুলস তুমি মুখস্থ করছো ওটা মুখস্থ করলেই হবে, ওই নিয়মই এটা করে দিবা। জাস্ট এখানে যেখানে থাকতো সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, কম্পারেটিভের ক্ষেত্রে জাস্ট আইসা আদারের পরের অংশটা হয়ে যাবে। প্লাস সিঙ্গুলার অবলিক প্লুরাল ভার্ব, সিঙ্গুলার অবলিক প্লুরাল ভার্ব প্লাস অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাগেন অ্যাজ প্লাস সাবজেক্ট। হ্যাঁ, এই রুলসের মাধ্যমেই আমরা অ্যাকচুয়ালি কম্পারেটিভ টু পজিটিভ করব। তো আসো ফার্স্ট এক্সাম্পল নেই। হি ইজ স্ট্রঙ্গার than most other players in the team. দেখো, এই যে কম্পারেটিভ ডিগ্রিটাকে এখন আমরা পজিটিভে কনভার্ট করব। তো পজিটিভে কনভার্ট করার ক্ষেত্রে শুরুতে আসবে কি নো আদার অবলিক ভেরি ফিউ, হয় নো আদার আসবে অথবা ভেরি ফিউ আসবে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা কাকে আগে আনবো, নো আদারকে আনবো নাকি ভেরি ফিউকে আনবো? যদি আমরা দেনের পরে দেখি মোস্ট আদার, তাহলে আমরা নিয়ে আসবো ভেরি ফিউ। আর যে কোনো জিনিসই থাকুক না কেন দেনের পরে, তাহলে আমরা আনবো নো আদার। যদি থাকে মোস্ট আদার, তাহলে আমরা ভেরি ফিউ নিয়ে আসবো। যেহেতু মোস্ট আদার আছে, আমরা ভেরি ফিউ নিয়ে আসবো। তাহলে লিখি ভেরি ফিউ, তারপর কি লিখবো আদারের পরের অংশ। তাহলে আদারের পরের অংশ আছে কি প্লেয়ার্স ইন দ্য টিম, তো আমরা লিখে ফেলি প্লেয়ার্স ইন দ্য টিম। তারপর আমরা লিখব কি ভার্ব, সিঙ্গুলার অবলিক প্লুরাল ভার্ব। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে নাকি প্লুরাল ভার্ব বসবে? ডেফিনেটলি এখানে প্লুরাল ভার্ব বসবে, যেহেতু আছে শুরুতে ভেরি ফিউ। ওকে, তো আমরা এখানে ইজ এর প্লুরাল ভার্বটা বসাই দেব। ইজ এর প্লুরাল ভার্ব হচ্ছে কি আর, তারপরে বসাবো এস, তারপর হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। তো স্ট্রঙ্গারের পজিটিভ ডিগ্রি কি স্ট্রং, STRONG, স্ট্রং। সরি, আমি এখানে স্ট্রংটা ভুল লিখছি, স্ট্রঙ্গার, স্ট্রং। আবার বসবে এস, তারপর হচ্ছে সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি হি। তাহলে এটা পজিটিভে দেওয়া হয়ে যাবে ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ স্ট্রং অ্যাজ হি। তো বন্ধুরা আসো আমরা দ্বিতীয় এক্সাম্পল দেখি। আব্দুর রহিম is taller than most other boys in the class. তো এটাকে আমরা কিভাবে পজিটিভ করব? দেখো দেনের পরে মোস্ট আদার আছে, তো মোস্ট আদার থাকলে আমরা নিয়ে আসবো ভেরি ফিউ। তারপর আমরা লিখবো কি আদারের পর অংশ বয়েজ ইন দ্য ক্লাস। তারপর আমরা লিখবো কি সিঙ্গুলার অবলিক প্লুরাল ভার্ব। তো এখানে যেহেতু সিঙ্গুলার ভার্ব আছে ইজ, এটাকে আমরা প্লুরাল করে দিব। কেন প্লুরাল করব? কারণ এখানে ভেরি ফিউ আছে। তাহলে এটা হয়ে যাবে আর, তারপর আমরা লিখবো এস, তারপর পজিটিভ ডিগ্রি। তো টলারের পজিটিভ ডিগ্রি কি টল। দেন আমরা লিখবো অ্যাগেন অ্যাজ
তারপর হচ্ছে অ্যাকচুয়ালি সাবজেক্টকে আব্দুর রহিম, তাহলে আমরা লিখি আব্দুর রহিম। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আসো আমরা চলে যাচ্ছি নেক্সট এক্সাম্পলে। দিস ল্যাপটপ ইজ faster than all other laptops। ঠিক আছে, তো আমরা এটাকে কিভাবে পজিটিভ করব? যেহেতু দেন এর পরে অল আদার আছে, আমরা বলছি জাস্ট অনলি মোস্ট আদার থাকলে আনবো ভেরি ফিউ, আর যে কোনো আদারই থাকুক না কেন আমরা আনবো নো আদার। তাহলে এখানে অল আদার আছে, নিয়ে আসবো নো আদার। তারপর আমরা কি লিখবো? আদারের পরের অংশ, এই যে ল্যাপটপ আছে এটা হবে, তবে মাথায় রাখতে হবে এইটা প্লুরাল থাকলেও নো আদারের ক্ষেত্রে আইসা এখানে নাউনটা সিঙ্গুলার হয়ে যাবে। এখানে ল্যাপটপস আছে বাট এখানে আইসা হয়ে যাবে ল্যাপটপ, যেহেতু নো আদার আছে। নো আদারের সাথে সবসময় সিঙ্গুলার নাউন বসে, ল্যাপটপস হবে না, ল্যাপটপ হবে। ঠিক আছে, হবে, তাহলে হবে নো আদার ল্যাপটপ। তারপর হচ্ছে আমরা কি লিখবো? সিঙ্গুলার অবলিক প্লুরাল ভার্ব, এখানে ইজ আছে, এটা ইজি হয়ে যাবে। অ্যাকচুয়ালি নো আদারের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, আর হচ্ছে ভেরি ফিউ থাকলে প্লুরাল ভার্ব। ওকে, ইজ, দেন অ্যাগেন বসবে এস, তারপর হচ্ছে পজিটিভ ডিগ্রি, ফার্স্টারের পজিটিভ ডিগ্রি হচ্ছে ফার্স্ট, তারপর আবার বসবে এস, তারপর বসবে কি? সাবজেক্ট, দিস ল্যাপটপ, দিস দিয়ে দিলেই হবে, অ্যাকচুয়ালি ল্যাপটপ আর দেওয়া লাগবে না। ওকে, আসো আমরা পরবর্তী এক্সাম্পল দেখি। দ্য পদ্মা is bigger than all other rivers, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে পজিটিভ করব? এই যে দেনের পরে অল আদার আছে, তার মানে এখানে চলে আসবে নো আদার। তারপর আমরা কি লিখবো? আদারের পর অংশ আছে রিভার্স, হয়ে যাবে রিভার, যেহেতু এখানে নো আদার আছে, রিভার। তারপর আমরা কি লিখবো? তারপর আমরা লিখবো বার্ড, যেহেতু নো আদার আছে অবশ্যই সিঙ্গুলার বার্ড বসবে। তারপরে আসবে এস, দেন বসবে পজিটিভ ডিগ্রি, বিগারের পজিটিভ ডিগ্রি কি? বি। তারপর আবার এস, দেন এখানে বসবে কি? সাবজেক্ট, দ্য পদ্মা। ওকে, পরবর্তী এক্সাম্পল দেখো। গোল্ড ইজ more valuable than any other metal। তো দেখো এটাকে আমরা কিভাবে পজিটিভ করব? যেহেতু দেনের পরে এনি আদার আছে, আমরা বলছি অনলি মোস্ট আদার থাকলে আসবে ভেরি ফিউ, বাকি সকল আদারের ক্ষেত্রেই আসবে নো আদার। তাহলে এখানে এনি আদার আছে, এখানে চলে আসবে নো আদার। তারপর হচ্ছে আদারের পরের অংশ কি আছে? মেটাল। তারপর হচ্ছে আমরা কি লিখবো? তারপর আমরা লিখবো সিঙ্গুলার অবলিক প্লুরাল ভার্ব। তাহলে এখানে দেখো নো আদার আছে, নো আদারের ক্ষেত্রে তো অবশ্যই সিঙ্গুলার ভার্ব, তাহলে ইজ বসে যাবে। তারপরে আমরা বসাবো এস, তারপর পজিটিভ ডিগ্রি, তাহলে মোর ভ্যালুয়েবলের পজিটিভ ডিগ্রি হচ্ছে কি? ভ্যালুয়েবল, জাস্ট মোরটা বাদ দিয়ে দিলেই হবে ভ্যালুয়েবল। তারপর হচ্ছে আবার এস, দেন আমরা বসাবো কি? সাবজেক্ট, গোল্ড। ওকে, তো বন্ধুরা এর পরবর্তী এক্সাম্পল দেখো। ইংলিশ ইজ মোর important than any other subject for global communication, তাহলে দেখো এটাকে আমরা কিভাবে কনভার্ট করব পজিটিভ ডিগ্রিতে। তো শুরুতেই দেখো দেনের পরে যেহেতু এনি আদার আছে, এখানে চলে আসবে নো আদার।
তারপরে আমরা আনবো কি, তারপর আমরা লিখবো হচ্ছে অ্যাকচুয়ালি আদারের পরের অংশ। তাহলে আদারের পরের অংশ কি, সাবজেক্ট ফর গ্লোবাল কমিউনিকেশন, সাবজেক্ট ফর গ্লোবাল কমিউনিকেশন, গ্লোবাল কমিউনিকেশন, কমিউনিকেশন। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইজ, তারপর আমরা বসাবো অ্যাজ, তারপর হচ্ছে পজিটিভ ডিগ্রি বসাবো। পজিটিভ ডিগ্রি কি এখানে অ্যাকচুয়ালি মোর ইম্পর্টেন্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি মোরটা আমরা উঠিয়ে দিব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাগেন বসাবো অ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট ইংলিশ, ইংলিশ, একটু শেষ। তো আশা করি আমি যে তোমরা যখন কম্পারেটিভ টু পজিটিভ করতেছো তাহলে পজিটিভ টু কম্পারেটিভ তোমরা করতে পারবে। অ্যাকচুয়ালি কম্পারেটিভ থেকে পজিটিভটা যেভাবে করতেছো পজিটিভটা থেকে কম্পারেটিভটা ঠিক সেইভাবে ব্যাক করবা, অর্থাৎ যেইভাবে তুমি যাচ্ছ সেইভাবে তুমি ফিরে আসবা, তাহলেই হয়ে যাচ্ছে। এই জন্য আমি একটা দেখাচ্ছি কনভার্সন, আরেকটা দেখাচ্ছি না, অর্থাৎ কম্পারেটিভ থেকে পজিটিভ দেখাচ্ছি, পজিটিভ টু কম্পারেটিভটা দেখাচ্ছি না, কারণ আমি আশা করি তোমরা অলরেডি বুঝতে পারো যে যেইভাবে তুমি যাচ্ছ সেইভাবে ফিরে আসবা। তাছাড়াও তোমাকে যেই সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার যে নিয়ম দেওয়া হয়েছে সেই নিয়ম অনুযায়ী তুমি করলে হবে। যেই কোনোটা থেকেই তোমাকে কম্পারেটিভ কনভার্ট করতে বলুক না কেন, ওই যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার যে নিয়ম দিছি সেটা অনুযায়ী তুমি করলি সবগুলা থেকে তুমি ইজিলি কম্পারেটিভ করতে পারবা। অথবা পজিটিভ করার যে নিয়ম ফার্স্টে আমি যেটা দিছি অ্যাকচুয়ালি সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় যেটা দিছি এই নিয়মটা ধরে রাখো, এইটা দিয়ে তুমি সবগুলোর কনভার্সনগুলো আশা করি করতে পারবা, ঠিক আছে। ওকে, তো আসো এখান থেকে আমরা আরও ডিফারেন্ট দুইটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা আমাদের এই কম্পারেটিভ টু পজিটিভের আলোচনাটা শেষ করবো ইনশাল্লাহ। তো অ্যাকচুয়ালি এখন আমরা দেখব যে যদি দুইটি বস্তু বা দুইজনের মধ্যে পার্থক্য বোঝায় এরকম কম্পারেটিভ ডিগ্রিগুলোকে কিভাবে তুমি পজিটিভ ডিগ্রি করবা। তো অ্যাকচুয়ালি এই ধরনের কম্পারেটিভ ডিগ্রিগুলোর কিন্তু বা এই ধরনের পজিটিভ ডিগ্রিগুলোর কিন্তু কোনো সুপারলেটিভ ফর্ম নাই। অ্যাকচুয়ালি এগুলো এই দুইটা ডিগ্রি হয়, একটা পজিটিভ একটা হচ্ছে কম্পারেটিভ। এইটার ভিতরে শুধু দুইজনের মধ্যে পার্থক্য বোঝাবে। এতক্ষণ আমরা যে কম্পারেটিভ টু পজিটিভ করছি এগুলো কিন্তু অনেকজনের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে, ঠিক আছে। এখন আমরা যেগুলো করবো এগুলো অনলি দুইটা বস্তু বা দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য বোঝাবে। হ্যাঁ, তাহলে আমি লিখি দুইজন ব্যক্তি বা দুটি বস্তু, দুটি বস্তুর মধ্যে পার্থক্য, পার্থক্য বোঝায় এমন কম্পারেটিভ টু পজিটিভ করার নিয়মটা একটু খেয়াল করো। যেমন আমরা একটা এক্সাম্পল নেই, হি ইজ বেটার দেন আই, ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে আমরা পজিটিভ করব। তো এটা করার সিস্টেম হচ্ছে এই যে দেনের পরে যেই নাউন বা প্রোনাউনটা থাকবে সেটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো, ঠিক আছে। তারপরে আমরা কি করব, তারপর আমরা এই সেন্টেন্সটা যদি অর্থাৎ এই কম্পারেটিভ ডিগ্রিটা যদি পজিটিভ থাকে এটা এখানে নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এটা আছে অ্যাফার্মেটিভ হয়ে যাবে নেগেটিভ। তাহলে এম নট, এখানে এম নট হলো কেন, আই এর সাথে তো আর ইজ বসে না, আই এর সাথে বসে এম, তাই ইজটা এম এ কনভার্ট হয়ে গেছে, আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে গেছে নেগেটিভ, ঠিক আছে। তারপরে আমরা কি লিখব, তারপর আমরা লিখব অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি, ব্যাটারের পজিটিভ ডিগ্রি কি গুড, তারপরে আবার আসবে অ্যাজ, তারপরে হিটা এখানে চলে যাবে অর্থাৎ সাবজেক্ট বসে যাবে, ঠিক আছে। এটা ছিল হি ইজ বেটার দেন আই, সে আমার চেয়ে ভালো। আর এখন অর্থটা হচ্ছে আই এম নট অ্যাজ গুড অ্যাজ হি, আমি তার মতো ভালো নয়, ঠিক আছে। ওকে, তো আসো আমরা আরও একটা এক্সাম্পল এখান থেকে দেখি। শি ইজ মোর বিউটিফুল দেন হার সিস্টার। এখানে কিন্তু ওগুলাতে তুমি একটু খেয়াল করলে দেখবা ওগুলাতে ছিল যে পূর্বের সেন্টেন্সগুলো আমরা করছি কনভার্ট,
সেগুলোতে দেনের পরে অ্যানি আদার ছিল, অল আদার ছিল, মোস্ট আদার ছিল। এখানে কিন্তু দেনের পরে কোনো আদারই নেই, ঠিক আছে? অর্থাৎ দুইটি জিনিসের বা দুইজন ব্যক্তির মধ্যে তুলনা চলতেছে। দ্যাটস ওয়াই এগুলাকে এইভাবে পজিটিভ করতে হয়। তাহলে আমরা কি করব, শুরুতেই দেনের পরে যেই নাউন বা প্রোনাউনটা থাকবে সেটাকে সাবজেক্টে নিয়ে আসবো। তাহলে এখানে আছে হার সিস্টার, হার সিস্টার। এই ধরনের সেন্টেন্সের কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয় না, ঠিক আছে? আচ্ছা, নিয়ে আসলাম। তারপরে আমরা দেখবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে হয়ে যাবে নেগেটিভ, যদি নেগেটিভ হয় তাহলে হয়ে যাবে অ্যাফার্মেটিভ। তাহলে এখানে আছে ইজ, হয়ে যাবে নট, ইজেন্ট, ঠিক আছে? হার সিস্টার ইজ নট। তারপর আমরা লিখবো কি, অ্যাজ। তারপরে এইটার হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ ডিগ্রি। তাহলে মোর বিউটিফুলের পজিটিভ ডিগ্রি কি, বিউটিফুল, বিউটিফুল। দেন অ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট শি। দ্যাটস ইট। তো আশা করি তোমরা পুরো লেকচারটা বুঝতে পারছো। আর লেকচারটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করবা, আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। অ্যান্ড দেন নেভার ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।